কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও কিন্তু এখানে এসেছেন এই আগুন নির্বাপনে সহায়তা করার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা এই আগুনটি পুরোপুরি নির্বাপন করা হবে। আমরা এখনই দেখছি যে চারপাশ দিয়ে আগুন ঘিরে ফেলা হয়েছে এবং চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শুধুমাত্র মাঝ বরাবর আমরা দেখছি কিছুটা ধোঁয়ার কুণ্ডলী আমরা লক্ষ্য করছি, তবে হয়তো সেটিও কিছুক্ষণ নাগাদ অর্থাৎ কিছুক্ষণ পরে আসলে সেগুলো নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা খবর পাওয়া মাত্রই এখানে এসেছেন এবং এখানকার পরিস্থিতি বর্তমানে কেমন এবং তখন আসলে আগুনের শুরুতে কেমন ছিল? প্রথমত অনেক ভয়াবহ অবস্থা ছিল এখানে আসলে অনেকটা এলাকা জুড়ে গোডাউন, আর জুটের গোডাউনতে আগুনের প্রকোপ অনেক ছিল। আসলে নিয়ন্ত্রণ আনাটা আসলে খুব কষ্ট, আর এখন শেষ মুহূর্তের দিকে আসলে অনেকটা নিয়ন্ত্রণে চলে আসছে। আশা করি আর কিছুক্ষণের মধ্যে আর কি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে আর কি, ইনশাআল্লাহ। আমরা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে আসলে খবর পাওয়া মাত্রই তারা এখানে এসেছেন। তারা এখানে আসার পরপরই কিন্তু এই আগুন নির্বাপনের কাজ তারা শুরু করেছেন এবং স্বেচ্ছাসেবী যারা রয়েছেন তারাও চেষ্টা করছিলেন শুরু থেকেই আসলে কিভাবে এটিকে নিয়ন্ত্রণে রাখা যায়। তবে বিপুল পরিমাণে উৎসুক জনতা এবং প্রথম দিকে পানির সংকট থাকার কারণে কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনা কিছুটা কষ্টকর হয়ে যায়। এখন আমরা দেখছি যারা বলছিলেন যে পানির যেই সোর্স তারা স্থাপন করেছেন, 3টি জায়গা থেকে পানি এনে সেই আগুন নির্বাপনের চেষ্টা করছেন। 3টি স্থান থেকে আসলে পানি নিয়ে আসা হয়েছে। বিভিন্ন পুকুর এবং আশপাশে যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিল্প প্রতিষ্ঠানের রিজার্ভ ট্যাঙ্ক থেকে কিন্তু পানির সংযোগ স্থাপন করা হয়েছে। সামনে থেকে সংযোগ স্থাপন করা হওয়ার পরপরই কিন্তু আমরা দেখছি যে পানির মোট 14টি পানির লাইন দিয়ে চারপাশ দিয়ে কিন্তু পানি দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আসলে আমাদেরকে জানিয়ে থাকেন যে এই ধরনের আগুনের ক্ষেত্রে কিন্তু ঝুটের আগুন স্বাভাবিকভাবেই 2 থেকে 3 দিন যাবৎ আসলে এই আগুন জ্বলে থাকে অনেকাংশে। তবে এইবার সেই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। আমরা দেখছি যে প্রায় প্রথমের দিকে 2.5 ঘন্টার চেষ্টায় তারা আগুন চারপাশ দিয়ে ঘিরে ফেলেন এবং পুরোপুরি নির্বাপন করতে তারা আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় নেন। অর্থাৎ 4টা থেকে এখন 8টা সময় 8টা নাগাদ কিন্তু তারা পুরোপুরি নির্বাপনের চেষ্টা আসলে করছেন। বিপুল পরিমাণে ধোঁয়ার কুণ্ডলী এই মুহূর্তে আমরা দেখছি যে আগুন নির্বাপন হয়েছে এবং নির্বাপন হলেও সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে কিন্তু ধোঁয়া বাতাসের সাথে চারপাশে ছড়িয়ে পড়ছে, আশপাশের বাড়ি ঘরেও ছড়িয়ে পড়ছে এবং বাতাস যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু ধোঁয়া যাচ্ছে। এবং সবশেষ যে কার্যক্রমগুলো রয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের, বিশেষ করে যেই আগুন শেষের দিকে আসলে পুরোপুরি আবারও একটু খোঁজ খবর নেওয়া, বিশেষ করে যদি বলি যে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয় সেটি নিয়ে তারা কিছুক্ষণ তদন্ত করবেন। তারপর আসলে জানা যাবে যে সে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও সেটি প্রাথমিকভাবে আসলে জানা খুব একটা সহজ হয় না, তবু আসলে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে সম্ভবত আসলে ইলেকট্রিক লাইন থেকে কিন্তু এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারেন এবং তার পাশাপাশি ভেতরে বেশ কয়েকজন আসলে মিস্ত্রি ছিলেন, তারা কিন্তু সিগারেট খাচ্ছিলেন। এমনটাই তারা বলছিলেন যে সিগারেটের আসলে ছাই যখন ফেলানো হয় সেখান থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারেন। এবং শেষ মুহূর্তে মাঝখানে আসলে যে আগুনটি রয়েছে সেটি এখন শেষ মুহূর্তে নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।